আমরা স্পষ্ট বলতে চাই, যে বলে রাষ্ট্র পরিচালনার সাথে কোরআনের সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আমরা বলতে চাই ইসলামের সাথে আর ঈমানের সাথে অতবার কোনো সম্পর্ক নাই। কথা বলেন, কাকে খুশি করতে চায়? এই সমস্ত কথা বলে কাকে খুশি করতে চায়? ভারতকে খুশি করতে চায়। কথা বলেন, কাকে খুশি করতে চায়? ধর্মনিরপেক্ষতার কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে ভারতকে খুশি করতে চায়। যারা ভারতকে খুশি করতে চায়, বাংলাদেশের মানুষ জানে তাদেরকে কিভাবে ভারত পাঠিয়ে দিতে হয়। বাংলাদেশে মানুষ ভারত পাঠিয়ে দিয়েছে, ভবিষ্যতেও যদি কেউ নাকি ভারতের নীতিমালাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদেরকেও ধাক্কা দিয়ে ভারত পাঠিয়ে দেওয়া হবে। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, কোরআন চলবে, কোরআন চলতেই হবে। যদি নাকি ভবিষ্যতে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কোন ধরনের আইন করার জন্য চেষ্টা করা হয়, এরকম ভাবে রাজনীতি থেকে, ধর্ম থেকে, এরকম রাষ্ট্র থেকে যদি নাকি কোরআনকে বাদ দেওয়ার জন্য কোন নীল নকশা তৈরি করা হয়, তাহলে পূর্বেকার জালেমদের যে পরিণতি হয়েছিল তাদেরও সেই পরিণতি হবে। এই জন্য আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে যদি এই সকল ভয়াবহ পরিস্থিতি থেকে নিরাপদ রাখতে চাই, আমাদের পরিবারকে যদি নাকি এই সকল ভয়াবহতা থেকে হেফাজত করতে চাই, আমাদের সমাজ ও রাষ্ট্রকে যদি এই সকল ভয়াবহ গ্যাং থেকে হেফাজত করতে চাই, তাহলে আমাদেরকে আগে সর্বপ্রথম আমাদের মা বাবা যারা আছি আমরা সংশোধন হয়ে যেতে হবে। কারণ মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা বাবা যদি নাকি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা বাবা যদি রোজাদার হয়, সন্তান রোজাদার হবে। মা বাবা যদি দিন শরীয়ত অনুযায়ী চলে, সন্তানও দিন শরীয়ত অনুযায়ী চলবে। মা বাবা যদি পরেজগার হয়ে যায়, সন্তানও পরেজগার হয়ে যাবে। মা বাবা যদি পর্দাসীন হয়ে যায়, সন্তানও পর্দাসীন হবে। মা বাবা যদি লজ্জাশীল হয়, সন্তানও লজ্জাশীল হবে। মা বাবা যদি কোরআন অনুযায়ী চলে, সন্তানও কোরআন অনুযায়ী চলবে। মা বাবা যদি হাদিস অনুযায়ী, সুন্নাত অনুযায়ী চলে, আমাদের সন্তানও সুন্নাত অনুযায়ী চলবে। মা বাবা যদি শরীয়ত মেনে চলে, সন্তানও শরীয়ত মেনে চলবে। মা বাবা যদি চুরি না করে, সন্তান চুরি করবে না। মা বাবা যদি ডাকাতি না করে, সন্তান ডাকাতি করবে না। মা বাবা যদি নাকি আত্মসাৎকারী না হয়, সন্তানও আত্মসাৎকারী হবে না। মা বাবা যদি জালেম না হয়, সন্তানও জালেম হবে না। মা বাবা যদি খারাপ না হয়, সন্তানও খারাপ হবে না। মা বাবা যেমন হবে, আমাদের সন্তানও কিন্তু তেমনই হবে। কথা কি বুঝাইছে? আমাদের সন্তান ভালো হবে আমাদের মাধ্যমে। পক্ষান্তরে মা বাবা যদি খারাপ হয়ে যায়, তাহলে আমাদের সন্তানগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। ঘরের মধ্যে তো আমরা মা বাবাই আছি। এখন মা বাবা যদি ঘরের মধ্যে খারাপ কাজ করি, আমার সন্তানও খারাপ হবে। মা বাবা যদি চুরি করে, সন্তান চুরি করবে। মা বাবা যদি জেনার কাজের সাথে জড়িত থাকে, সন্তানও জেনার কাজ করবে। বাবা যদি জেনার কাজের সাথে জড়িত থাকে, সন্তান ওই জেনার কাজে আশ্রয় পাবে, প্রশ্রয় পাবে। বাবা যদি সুদখোর হয়, সন্তান ওই সুদ খাওয়ার প্রতি এরকমভাবে আকর্ষিত হবে। মা বাবা যদি নাকি এরকম অসৎ চরিত্রবান হয়, সন্তান অসৎ চরিত্রবান হবে। মা বাবা যদি নাকি অন্যায় অপরাধী হয়, সন্তান অন্যায় অপরাধী হবে। মা বাবা যদি জালেম হয়, সন্তানও জালেম হবে। মা বাবা যদি নাকি শরীয়ত সম্মত না চলে, সন্তানও চলবে না। মা বাবা যদি নাকি কোরআন হাদিস অনুযায়ী না চলে, সন্তানও চলবে না। মা বাবা যেমন খারাপ হবে, সন্তান তার থেকে আরো দ্বিগুণ বেশি খারাপ হবে। কি বলেন? কথাও তো বাইরে না, কি বলেন?
এই জন্য আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, জমিনে শো রসম্বল বর নয়ারাদ, জমিনে শো রসম্বল বর নয়ারাদ, দরি তুখনো আমল জায়ে মগরদা, দরি তুখনো আমল জায়ে মগরদা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বলেন, লবণাক্ত জমিন, ওই লবণাক্ত জমিনের মধ্যে যদি কোনো কৃষক এরকমভাবে ওই লবণাক্ত জমিনের পিছনে মেহনত করতে থাকে, লবণাক্ত জমিনের পিছনে যদি নাকি সে যতই মেহনত করুক না কেন, সেই লবণাক্ত জমিন থেকে ভালো ফলের আশা করা যায় না। সুতরাং যাদের মা বাবা লবণাক্ত হয়ে যাবে, অর্থাৎ মা বাবার চরিত্র খারাপ হয়ে যাবে, ওই খারাপ চরিত্রবান মা বাবা থেকে ভালো সন্তানের আশা করা যায় না। লবণাক্ত জমিন থেকে ভালো ফলের আশা করা যায় না। মা বাবা যদি খারাপ হয়ে যায়, সন্তান থেকে ভালোর আশা করা যাবে না। এই জন্য আগে মা বাবাকে আমাদের সংশোধন হতে হবে। মা বাবা যদি সংশোধন হয়ে যায়, আমাদের সন্তানগুলো 50% এমনিতেই সংশোধন হয়ে যাবে। আমাদের কিশোর, আমাদের যুবক সন্তানগুলো তারা এরকমভাবে ভালো পথে আসবে। আগে আমাদেরকে ভালো হতে হবে। কি বলেন? আমরা ভালো হব তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে ভালো বানাইয়া দেন, সকল বলি আমিন। এমন ভালো বানাইয়া দেন যে ভালোটাকে আপনি পছন্দ করেন, সকল বলি আমিন। এমন ভালো বানাইয়া দেন যে ভালোটাকে আমাদের নবী পছন্দ করতো, সকল বলে আমিন। আমরা ভালো হয়ে যাই, আমাদের সন্তান ভালো হয়ে যাবে। কারণ আমাদের খারাপ চরিত্রগুলো আমাদের সন্তানের উপর প্রভাব ফেলে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মা বাবাকে টার্গেট করে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়ানিহি ইয়াহুদিয়ানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাতক সন্তান, সে সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন ইসলামী চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে আগমন করে। সে যখন শিশু থাকে তখন ইসলামী চিন্তা চেতনা তার ভিতরে আছে, তার কলিজার ভিতরে ইসলামের নূর থাকে। এরকমভাবে সন্তান যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর হয়ে যায়, তখনও আমার এই সন্তানের ভিতরে ইসলামী চিন্তা চেতনা থাকে। 7 বছর পর থেকে আমার এই সন্তান যখন কিশোর বয়সে পদার্পণ করে, তখন তার বুঝ বুদ্ধি শুরু হয়ে যায়। মা বাবা তাকে যেটা শিক্ষা দিবে সন্তান সেটাই শিক্ষা নিবে। মা বাবার থেকে সন্তান আদব শিক্ষা নিবে, মা বাবার থেকে সন্তান তার চরিত্র বানাবে। সুতরাং মা বাবার চরিত্র যদি খারাপ হয়, ওই সন্তানগুলো খারাপ হয়ে যায়। অনেক সময় মা বাবার কারণে সন্তানগুলো ইহুদি হয়ে যায়, সন্তানগুলো নাসারা হয়ে যায়, সন্তানগুলো খ্রিস্টান হয়ে যায়, সন্তানগুলো নাস্তিক হয়ে যায়, সন্তানগুলো মুক্তি পূজারী হয়ে যায়, সন্তানগুলো অগ্নি পূজারী হয়ে যায়, সন্তানগুলো সন্ত্রাস হয়ে যায়, সন্তানগুলো এরকম বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায় মা বাবার কারণে। এই জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে এই জায়গায় টার্গেট করে বলেছেন, মা বাবা ভালো হয়ে যাও, সন্তান ভালো হয়ে যাবে। মা বাবা যদি খারাপ হয়, তোমার এই সন্তান কখনো ইহুদি হয়ে যেতে পারে, কখনো নাসারা হয়ে যেতে পারে, কখনো অগ্নি পূজারী হয়ে তারপরে দুনিয়া থেকে সে বিদায় নিবে মা বাবার কারণে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে বিষয়টাকে বুঝাইছেন যে মা বাবার কারণে যে সন্তান খারাপ হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এক নবদম্পতি স্বামী স্ত্রী মাত্র তাদের বিবাহ বন্ধন হয়েছিল। ওই স্বামী স্ত্রী তারা উভয়জন আল্লাহর দরবারে একটা নেক সন্তানের আশা করেছিল। নেক সন্তানের আশায় স্বামী স্ত্রী একে অন্যের হাতের উপর হাত রেখে এই কথার উপর ওয়াদাবদ্ধ হয়েছে,
আমাদের একটা নেক সন্তান দরকার। সুতরাং আজ থেকে আমরা কোনো গুনার কাজ করব না, আজ থেকে আমরা কোনো গুনার কাজের সাথে জড়িত হব না, আজ থেকে আমরা কোনো অন্যায় কথা বলবো না, আজ থেকে আমরা কোনো অন্যায় কাজে যাব না, আজ থেকে কোনো অন্যায় কাজের ব্যাপারে আমরা মানসিকভাবে চিন্তা চেতনাও করব না। স্বামী স্ত্রী উভয়জন একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। এর কিছুদিন পর আল্লাহ তাআলা তাদেরকে একটা ছেলে সন্তান দান করলেন। ওই ছেলে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বাবার সাথে হাঁটা চলা করার মতো বয়স হয়ে গেছে, একদিন তার বাবা ওই সন্তানকে হাতে নিয়ে কোথাও যাইতেছিলেন। যাওয়ার পথে ওই সন্তান রাস্তার পাশে একটা বড়ই গাছ, ওই সন্তান বাবার হাত ছেড়ে দিয়ে আরেকজনের বড়ই গাছ থেকে অন্যায়ভাবে অনুমতি না নিয়ে কয়েকটা বড়ই সেখান থেকে ছিঁড়ে নিয়ে নিল। ছিঁড়ে নিয়ে নিজে নিজে খাওয়া শুরু করে দিল। কি বলেন, এটা অন্যায় নাকি এটা ভালো কাজ? অন্যায় না? বাবা তো হায়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার, আমার এই সন্তান তো এমন হওয়ার কথা নয়। আমি আর আমার স্ত্রী তো আমরা প্রতিজ্ঞা করেছি আমরা কোনো খারাপ কাজ করব না, তারপরে আমার এই সন্তান কেন এমন হয়ে গেল? এরপরে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে বিষয়টা আলোচনা করলো এবং স্ত্রীকে চাপ দিল, কি ব্যাপার, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তুমি সত্য কথা আমার সাথে বলো। তখন স্ত্রী বলে, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, একদিন আমি আমাদের পাশের বাড়িতে গিয়েছিলাম। ওই পাশের বাড়িতে একটা বড়ই গাছ ছিল। ওই বড়ইগুলা দেখে আমার এরকমভাবে লোভ লেগে গেল। আমি বড়ই গাছের মালিককে না জিজ্ঞেস করে কয়েকটা বড়ই সেখান থেকে খেয়ে ফেলছিলাম। স্বামী বলে, আর কিচ্ছু নয়, তুমি যেরকমভাবে অন্যায়ভাবে আরেকজনের বড়ইগুলাকে তুমি ভক্ষণ করেছিলে, আজকে তোমার সেই সন্তানও অন্যায়ভাবে আরেকজনের জিনিস ভক্ষণ করছে। ওই প্রভাব, মা বাবা যেটা করবে সন্তানের মধ্যে এটার প্রভাব চলে আসবে। অধিকাংশ ক্ষেত্রে, অনেক সময় মা বাবা করে নাই, ঘরের মধ্যে অন্য কেউ করছে, তার প্রভাব আসবে। দাদা দাদির প্রভাবও নাতির উপরে পড়তে পারে, নানা নানির কোনো কাজের প্রভাবও ওই নাতি নাতনির উপরে পড়তে পারে। এমনকি বংশের রক্তের সম্পর্কের বাহিরে কেউ যদি নাকি ঘরের মধ্যে থাকে, তার প্রভাবও ওই সন্তানের মধ্যে পড়তে পারে, যার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। সুতরাং আমরা মা বাবা যারা আছি, আমরা কি চাই আমাদের সন্তান জাহান্নামী হয়ে যাক? কি বলেন? কোন মা বাবা আছি আমাদের সন্তান জাহান্নামী হয়ে যাক? কথা বলেন না, আছি? তো আমরা যদি চাই আমাদের সন্তান জাহান্নামী না হোক, আমি কি চাই আমার সন্তান সন্ত্রাস হয়ে যাক? আমি কি চাই আমার সন্তান এরকম ভাবে একজনকে অন্যায়ভাবে হত্যাকারী হয়ে যাক? তাহলে আমার সন্তানকে ঠিক করতে হলে আগে আমরা ঠিক হতে হবে। আমি আর আমার স্ত্রী, মা বাবা যদি নাকি আমরা ঠিক হয়ে যাই, অধিকাংশ ক্ষেত্রে আমাদের সন্তানও কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। সংক্ষেপ বললাম। 2 নম্বর হলো, আমাদের সন্তানকে যদি কিশোর গ্যাং সহ যাবতীয় অন্যায় অপরাধ থেকে যদি আমরা রক্ষা করতে চাই, 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবার প্রতি দায়িত্ব। সেটা হলো আমার সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। বলেন, আমার সন্তানকে কি শিক্ষা দিতে হবে? আরো জোরে বলেন, আদব শিক্ষা দিতে হবে। আজকে একটু চিন্তা করে দেখি তো, আমি তো আমার সন্তানকে বাংলা শিক্ষা দিয়েছি, এটার জন্য আলাদা এরকমভাবে শিক্ষক রেখেছি। আমি আমার সন্তানকে ইংরেজি শিক্ষা দিয়েছি, এটার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা রেখেছি। আমি আমার সন্তানকে অঙ্ক শিক্ষা দিয়েছি, এটার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা রেখেছি। আমি আমার সন্তানকে ভূগোল শিক্ষা দিয়েছি, এটার জন্য ভূগোল শিক্ষা দিচ্ছি, এটার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা আছে।
আমার সন্তানকে ডাক্তার বানাবো, এটার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা রেখেছি। আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, এটার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা রেখেছি। কিন্তু আমার সন্তানকে আদবওয়ালা সন্তান বানাবো, এটার জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি বলেন? কি ব্যবস্থা নিয়েছি? কি ব্যবস্থা নিয়েছি বলেন? আমার সন্তানকে আমি কয়টা আদব শিক্ষা দিয়েছি? দৈনিক 24টা ঘন্টা পুরা দিন আমি আমার সন্তানকে কি শিক্ষা দিলাম? পুরা মাস আমার সন্তানকে কি শিক্ষা দিলাম? আদব। পুরা বছর আমার সন্তানকে কয়টা আদব শিক্ষা দিলাম? পুরা জিন্দেগি আমি আমার সন্তানকে কয়টা আদব শিক্ষা দিলাম? আমার সন্তান আমাকে সালাম দেয় না, আমি তো শিক্ষা দিলাম না। আমার সন্তান আমার সামনে টিভি দেখে, আমি তো শিক্ষা দিলাম না। আমার সন্তান আমার সামনে গেমস খেলে, আমি তো শিক্ষা দিলাম না। আমার সন্তান আমার সামনে বাম হাতে পানি পান করে, আমি কি কিছু তো শিক্ষা দিলাম না। আমার সন্তান আমার সামনে এরকম ভাবে সতর খুলে বসে থাকে, আমি তো কিছু শিক্ষা দিলাম না। আমার কন্যা সন্তান, উপযুক্ত সন্তান আমার সামনে, তার গায়ে ওড়না নাই, তার মাথায় ওড়না নাই, আমি তাকে তো কিচ্ছু বললাম না। আমার সন্তান খানা খায়, দস্তরখান নাই, আমি বাবা তো ব্যবস্থা করে দিলাম না। আমার সন্তান আমার সামনে বাম হাত দিয়ে ধরে, বাম পা দিয়ে চলে, অর্থাৎ সে এরকম সুন্নাত এবং আদবের খেলাফ করে, আমি তো আমার সন্তানকে কোনোদিন শিক্ষা দিলাম না। তো আমার এই সন্তানকে আমিই তো আদব শিক্ষা দিলাম না, তো আমার এই সন্তান তো বেয়াদবই হবে। কথা বলেন, এটা তো বেয়াদব হবে। এই কলিজার টুকরা সন্তান, যে সন্তানগুলো আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, যেই সন্তানগুলো আমার নাজাতের মাধ্যম, যেই সন্তানগুলো আমার দুনিয়া এবং আখিরাতে সকল সফলতা অর্জনের মাধ্যম, এই সন্তানগুলোকে আমি জাহান্নামে যাওয়ার মাধ্যম বানাইছি। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আমাদের এই সন্তানগুলোকে আদব শিক্ষা দিতে হবে। বলে হুজুর আপনাদের মাদ্রাসায় ভর্তি করাই দিব, আপনারা আদব শিক্ষা দিবেন। মনে রাখবেন, যে সন্তানকে তার মা বাবা আদব শিক্ষা না দেয়, সে মাদ্রাসায় নয়, তাকে মদিনা ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করাইয়া দিল, তার আদব শিক্ষা হবে না, তার আদব শিক্ষা হবে না। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো নিজের মায়ের কোল। সন্তানের প্রথম শিক্ষক হলো তার বাবা, তার মা। আমার কথা কি বুঝতেছেন নাকি আমি গলা ফাটাই ফেলতেছি? বুঝতে হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের কলিজার টুকরা সন্তান এবং পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করলো যে আমরা আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করে বলেন যে তোমরা যদি তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, আদিবু আওলাদাকুম, তাহলে তোমরা তোমাদের ছেলে সন্তান এবং পরিবার পরিজনকে আদব শিক্ষা দাও। সুবহানাল্লাহ, আদব শিক্ষা দাও। আদব যদি শিক্ষা দিতে পারো, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান, তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নুহলিন আফজালা মিন আদাবিন হাসান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা বাবা তার সন্তানকে যা কিছু দান করে,
মা বাবা সন্তানকে বাড়ির মালিক বানায়া দিল, মা বাবা সন্তানকে গাড়ির মালিক বানায়া দিল, মা বাবা সন্তানকে অনেক যোগ্য বানায়া দিল, মা বাবা সন্তানকে অনেক বড় ব্যারিস্টার বানায়া দিল। আল্লাহর হাবিব বলেন, কোন মা বাবা সন্তানকে যা কিছু দান করে তার মধ্য থেকে কোন মা বাবা যদি সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়, এর চেয়ে মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য বড় পুরস্কার আর কিছুই হইতে পারে না। সন্তানের বাড়ির মালিক বানায়া দিলাম, এটা বড় পুরস্কার নয়। সন্তানকে বড় যোগ্য বানায়া দিলাম, এটা বড় পুরস্কার নয়। সন্তানকে আমি বড় কিছু করে দিলাম, এটা সন্তানের জন্য বড় পুরস্কার নয়। আর কিন্তু মা বাবা, সন্তান বাম হাতে পানি খায়, মা অথবা তার বাবা তার গায়ের উপর হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা আসলে পানি খাওয়ার সুন্নত তরিকা হলো এইভাবে ডান হাতে খেতে হয়। এতটুকু শিক্ষাটা যদি কোনো মা বাবা তার সন্তানকে দেয়, আল্লাহর হাবিব বলেন এর চেয়ে উত্তম পুরস্কার মা বাবা তার সন্তানকে আর কিছুই দিতে পারে নাই। এটাই হলো উত্তম পুরস্কার। আমরা আমাদের সন্তানকে আদব শিক্ষা দিব তো? আর একটু জবান খুলে বলেন, শিক্ষা দিব তো? আদব শিক্ষা দিতে হবে। আমি যদি আমার সন্তানকে আদব শিক্ষা দিই, দেখবেন আস্তে আস্তে আমার সন্তান এরকম আদবওয়ালা হয়ে যাবে। আমার সন্তানের মাঝে যদি নাকি আমি আদবের সৌন্দর্য, সন্তানকে সৌন্দর্য করতে পারি, আমার এই সন্তানের চলাফেরা সুন্দর হয়ে যাবে। আমার এই সন্তানের আদব যদি ভালো হয়, সন্তানের কথা ভালো হবে, সন্তানের সকল কাজ ভালো হবে। আমার এই সন্তানের আদব যদি ভালো হয়, সন্তানের চলাফেরা উঠা বসা সব কিছু ভালো হয়ে যাবে। আদব হলো একটা সৌন্দর্য, আদবের চেয়ে সৌন্দর্য জিনিস আর কিছুই হতে পারে না। এই জন্য কবি বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি, আজ খুদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব। কবি বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর মানব জাতির সৌন্দর্য হলো তার আদব আখলাকের মধ্যে, তার শিষ্টাচারের মধ্যে। আদব আখলাক যখন সুন্দর হয়ে যাবে, তার সব কিছু সুন্দর হয়ে যাবে। দুনিয়ার লাইনে সে যে কাজ করবে সেটাও সুন্দর, আখিরাতের লাইনে যে কাজ করবে সেটাও সুন্দর। আর যদি রেখে বেয়াদব হয়ে যায়, তাহলে সে দুনিয়াতেও বঞ্চিত হয়ে যাবে, আখিরাতেও বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। এখন কথা হলো কিভাবে আদব শিক্ষা দিব? সন্তানকে আদব শিক্ষা দিব কিভাবে? আদব তো আমার নিজের মধ্যে নাই, আমি সন্তানকে কিভাবে আদব শিক্ষা দিব? এই জন্য আপনাদেরকে বলবো, সন্তানকে যদি আদব শিক্ষা দিতে চাই, বেশি কিছু করার দরকার নাই। সন্তানের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর সন্তানকে উঠায়া দেন, রাসূলের সুন্নত অনুযায়ী চলবে। এর চেয়ে বড় আদব আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটাই হলো আদবওয়ালা জিন্দেগি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে কেউ আমাকে কোনো এরকম ভাবে কিছু শিক্ষা দেয় নাই, আমার শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। আর আমার আল্লাহ আমাকে যা শিক্ষা দিয়েছে, এর চেয়ে সুন্দর শিক্ষা দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে কেউ আদব শিক্ষা দেয় নাই, কারণ আমি যখন ছোট ছিলাম তখন তো আমার মাও মারা গেছে, দাদাও মারা গেছে,
আমার বাবাও মারা গেছে, এরকম ভাবে আমার বুঝ বুদ্ধি হওয়ার আগে তো আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। অন্যের ঘরে আমি বড় হয়েছি, আর আমি যেহেতু আখেরি নবী, সুতরাং দুনিয়ার মানুষের দ্বারা আমাকে কোন আদব শিক্ষা দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব বলেন আমাকে স্বয়ং আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফা আহসানা তাদিবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এর চেয়ে উত্তম এবং সুন্দর আদব আর কি হতে পারে। আল্লাহ তাআলার নবীকে আদব শিক্ষা দিয়া ওই আদবওয়ালা নবীকে এই উম্মতের জন্য মডেল বানায়া দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি আমার নবীকে আদবওয়ালা নবী বানাইছি, আমার নবীকে আমি নিজে আদব শিক্ষা দিয়েছি, এই আদবওয়ালা নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইলাম। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমার সন্তানগুলোকে আমি চালাইতে পারি, সাহাবাই কেরামের আদর্শ অনুযায়ী যদি আমার সন্তানকে চালাতে পারি, আমার এই সন্তানগুলো আদবওয়ালা সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এই সন্তানগুলোকে রাসূলের সুন্নাত শিক্ষা দিব। হে বাবারা এখানে উপস্থিত আছি, আমি বলি তো আমার সন্তানকে রাসূলের কয়টা সুন্নাত শিক্ষা দিয়েছি? কোন বাবা আছেন দাঁড়ায় যান, দাঁড়ায় বলবেন হুজুর এমন কোনো দিন বাকি নাই যেই দিন আমার সন্তানের বুঝ হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন আমি আমার সন্তানকে রাসূলের সুন্নাত শিক্ষা দিয়েছি। প্রত্যেকটা দিন একটা একটা করে সুন্নাত শিক্ষা দিয়েছি। এমন কে আছি দাঁড়ান? কেউ পারবো না, কেউ পারবো না। হ্যাঁ, আমার সন্তানকে অনেক ভাই আছে কিভাবে চুরি করতে হয় সেটা শিক্ষা দিয়েছি। হাই হাই আফসোস, অনেক দোকানদার ভাই আছি, আমার সন্তানকে কিভাবে মাপে কম দিতে হয় সেটা শিক্ষা দিই। কথা বলেন, আছে না নাই? কিভাবে ভালো জিনিসের সাথে খারাপ জিনিসটা ঢুকায় দেওয়া যায়, আমার সন্তানকে আমি সেটা শিক্ষা দিই। কিভাবে মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে হয়, আমার সন্তানকে আমি সেটা শিক্ষা দিই। কিভাবে আমার সন্তানকে তো আমি ভালো শিক্ষা দিই না, আমার সন্তানের সামনে রাসূলের আদর্শ পেশ করি না। আমি যদি আমার সন্তানের সামনে রাসূলের আদর্শ পেশ না করি বাবা, তাহলে কিন্তু আমার এই সন্তানগুলো কিশোর গ্যাং নয়, তার চেয়েও মারাত্মক গ্যাং তৈরি হবে, যারা সমাজ নষ্ট করবে, রাষ্ট্র নষ্ট করবে। সর্বপ্রথম তারা ওই যে বিপদগামী ঐশীর মতো তার মা বাবাকে হত্যা করবে। কথা বলে, ওই সন্তান মা বাবাকে হত্যা করবে। চোর তো আমার সন্তানকে আমি বানাইতেছি, মিথ্যুক তো আমার সন্তানকে আমি বানাইতেছি। সন্তান বায়না ধরছে, বাবা আমাকে একটা খেলনা অস্ত্র কিনে দাও। আপনি যে 200 টাকা দিয়ে বড় একটা খেলনা অস্ত্র কিনে দিলেন, সন্তান ওই অস্ত্র দিয়ে এইভাবে খেলনা এরকম পটকাবাজি করে। সন্তান যখন এটা পারে আপনি খুশি হয়ে যান। হাই রে ভাই, আপনি তো খুশি হয়ে গেলেন, এই 200 টাকা দিয়া সন্তানের হাতে অস্ত্র তুলে দিলেন, কিন্তু আপনি আপনার এই সন্তান বড় হইয়া কিশোর গ্যাং আর যুবক গ্যাংয়ের সাথে একসাথ হইয়া যখন সমাজের মধ্যে অস্ত্র নিয়ে ঘুরবে, তখন ওই সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় বেটা এই অস্ত্র তুই কোথা থেকে পালি, কিভাবে শিখলি, অস্ত্র কি চালাইতে পারো? পারি। কারণ কি, ছোটবেলা আমার বাবা 200 টাকা দিয়ে আমাকে অস্ত্র কিনে দিয়েছে, ছোট থেকে আমরা অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? আপনি তো আপনার সন্তানের হাতে অস্ত্র তুলে দিলেন, এই সন্তান হয়তো ওই অস্ত্র দিয়া আপনাকেই হত্যা করবে। এই জন্য ভাই আমার সন্তানগুলোকে রাসূলের আদর্শ শিক্ষা দিতে হবে। আমার এই সন্তানের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর রাসূলের সুন্নতে সাজায়া দিতে হবে। আমার সন্তানকে যখন আমি সুন্দর করে সাজাই তখন আমি অনেক খুশি হয়ে যাই, কিন্তু আমি চিন্তা করি না যে পোশাক দিয়ে আমার সন্তানকে সাজাইলাম এই পোশাকটা তো আমার নবীর সুন্নতের পোশাক না। আমার সন্তানকে দোকানে নিয়ে চুলগুলোকে সাইজ করে দিলাম, সুন্দর করে চুলগুলোকে কেটে দিলাম, দেখে আমি অনেক খুশি হই, আমার সন্তানকে দেখতে অনেক সুন্দর লাগে,
কিন্তু আমি তো চিন্তা করলাম না, আমার এই মাসুম বাচ্চা যার বয়স মাত্র 2-3 বছর, আমার এই মাসুম বাচ্চার মাথার যে চুলের কাটিংটা করেছি, এটা কি আমার নবীর চুলের কাটিং ছিল কিনা, এটা কি সাহাবাই কেরামের চুলের কাটিং ছিল কিনা, আমি বাবা হইয়া সেটা চিন্তা করি নাই। তার পোশাকের ব্যাপারে আমি চিন্তা করি নাই। আমার সন্তান আস্তে আস্তে যুবক হয়ে যাচ্ছে, কিশোর হয়ে গেল, তার মুখের মধ্যে দাড়ি উঠবে ভাব, ওই সময় আমার সন্তান এরকম ভাবে তার দাড়িগুলাকে এরকম ভাবে জবে করে দেয়, আমি বাবা দেখিও কিছু বলি না, কারণ বলার সাহস তো আমার নাই, কারণ আমি বাবার মুখেও তো দাড়ি নাই। কথা বলেন না কেন? আমি বাবার মুখেও তো দাড়ি নাই। আজকে যদি আমি বাবার মুখে রাসূলের সুন্নাত দাড়ি থাকতো, কসম করে বলি 80% কিশোর যুবক তারা দাড়ি এরকম ভাবে দাড়িকে হত্যা করতো না। কথা বলেন ঠিক না ঠিক? দাড়িকে হত্যা করতো না, বাবা সাহস করে তাকে দাড়ি রাখার জন্য বাধ্য করতো। কিন্তু আমি তো নিজেই রাখি না, আমার সন্তান কোত্থেকে রাখবে? ঠিক। আমি নিজে সন্তানের সামনে সিগারেট খাই, তো আমার এই সন্তান তো মদ পান করবে। কথা বলেন না কেন? এটা তো শিক্ষা আমি দিচ্ছি। কোথায় রাসূলের আদর্শ? আমি তো মাথায় টুপি দিই না, তো আমার সন্তান টুপি কোত্থেকে দিবে? আমি তো রাসূলের আদর্শের পোশাক পরি না, আমার সন্তান রাসূলের আদর্শ কোথায় শিখবে? আমি মা হয়ে পর্দা করি না, আমার মেয়ে কোত্থেকে পর্দা করবে? আমি মা হয়ে উলঙ্গ চলি, আমার মেয়েও উলঙ্গ চলবে, এটাই তো স্বাভাবিক। রাসূলের আদর্শ আমাদের কাছে তো নাই। এই জন্য ভাই সন্তানগুলোকে রাসূলের আদর্শের উপরে নিয়ে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমার সন্তানকে পরিচালিত করতে পারি, তাহলে আমার এই সন্তান আদবওয়ালা সন্তান হবে। আর যদি নাকি সন্তানকে রাসূলের সুন্নাত শিক্ষা না দিতে পারি, আমার এই সন্তানগুলো বেআদব হয়ে যাবে। তু কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। তুমি কোথায়? রাসূলের আদর্শ কোথায়? তো তোমার সাথে রাসূলের সাথে সম্পর্ক কিসের? রাসূলের সাথে যখন সম্পর্ক থাকবে না, তখন আদব সৃষ্টি হবে না, বেআদব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে সঠিক আদব শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 3 নম্বর হলো আমাদের সন্তানগুলোকে হালাল রিজিকের দ্বারা আমার সন্তানকে লালন পালন করতে হবে। রিজিক কিন্তু 2 প্রকার। এক প্রকারের রিজিক হলো হালাল, আরেক প্রকারের রিজিক হলো হারাম। আমি যদি আমার সন্তানকে হারাম রিজিকের দ্বারাই লালন পালন করি, আমার এই সন্তান হারামি হবে। আমি বাবা হইয়া যদি আমার সন্তানকে চুরির টাকা দিয়ে লালন পালন করি, আমার এই সন্তান চোর হবে। আমি যদি নাকি ডাকাতের টাকা দিয়ে লালন পালন করি, আমার এই সন্তান ডাকাত হবে। আমি যদি আমার এই সন্তানকে আত্মসাদের টাকা দিয়ে লালন পালন করি, আমার এই সন্তান আত্মসাদকারী হবে। আমি যদি আমার এই সন্তানকে জুলুমের টাকা দিয়ে লালন পালন করি, আমার এই সন্তান আরো বড় জালেম হবে। আমি যদি আমার সন্তানকে ঘুষের টাকা দিয়ে লালন পালন করি, আমার এই সন্তান আরো বড় ঘুষখোর হবে। আমি যদি আমার এই সন্তানকে এরকম ভাবে সুদের টাকা দিয়ে লালন পালন করি, আমার এই সন্তান আরো বড় সুদখোর হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা যত বড় সুদখোর ছিল, সন্তান তার চেয়ে আরো বড় বেশি সুদখোর হবে। আমি যদি আমার সন্তানকে এরকম ভাবে মানুষের কাছে চাঁদাবাজি করে লালন পালন করি, তাহলে আমার এই সন্তান আরো বড় চাঁদাবাজ হবে। সুতরাং আমার সন্তানকে আমি যেই রিজিক দিয়ে তাকে লালন পালন করব, সেটা হালাল হতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষ, তোমরা পবিত্র খাবার ভক্ষণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। হালাল রিজিক ভক্ষণ করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। কারণ শয়তানের পদঙ্ক যদি অনুসরণ করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের জন্য স্পষ্ট শত্রু। সে তোমাদেরকে শয়তানি পথপন্থায় রিজিক খাওয়ায়া, তোমাদের সন্তানকে শয়তানি পথপন্থায় রিজিক খাওয়ায়া
তাকে হারাম বানায় ফেলবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই সন্তানের শরীর রক্ত মাংসগুলা হারাম টাকা দিয়ে লালন পালন হবে, ওই সন্তান ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আমার সন্তানকে আজকে আমি জন্ম দিয়েছি, আমি তার হালাল রিজিকের ব্যবস্থা আমাকে করতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করে তার হালাল ভাবে তাকে লালন পালন করতে হবে, তাহলে আমার এই সন্তান হালাল পথে থাকবে। আর যদি নাকি আমি হারাম পথে উপার্জন করে তাকে হারাম ভাবে লালন পালন করি, সে হারাম পথে চলে যাবে, ইসলাম বিরোধী পথে চলে যাবে, ধর্ম বিরোধী পথে চলে যাবে, খারাপ পথে চলে যাবে, বিভিন্ন খারাপ এবং হারাম কাজের সাথে সে জড়িত হয়ে যাবে। তার কারণ তার রক্ত মাংস তো হারাম, এখন ওই হারাম তো হারামের দিকে টানবে, হারাম তো আর ভালোর দিকে তাকে অগ্রসর করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে হালাল টাকা দিয়ে লালন পালন করতে হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়স, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে কয়েকটা খেজুর এরকম ভাবে সামনে নিয়ে নাড়াচড়া করছে এবং একটা খেজুর মুখের মধ্যে দিয়ে চাবানো শুরু করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, যা দৌড় দিয়ে গেলেন, যা বলেন কাখ কাখ ইরমি ইরমি বিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হাসান, থামো থামো, এই হাত থেকে খেজুরটা ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। হে হাসান, তুমি কি জানো না এটা হইছে সদকার মাল, আর আমার নবীর বংশের কেউ সদকা খেতে পারে না, কারণ আমাদের জন্য সদকা খাওয়া হারাম। দেখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কিশোর নাতি ওই হারামের দিকে ধাবিত হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাকে হারাম থেকে রক্ষা করেছেন, জাতিকে শিক্ষা দিয়েছেন। আমার সন্তান কি খায় আমাকে খেয়াল রাখতে হবে, আমার সন্তানের দৈনিক খাবার কি এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমার সন্তান কি বিড়ি খায় না সিগারেট খায়, নাকি মদ খায় না গাঁজা খায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি বাবা হয়ে যদি নাকি আমার সন্তানের খাবার ব্যাপারে খেয়াল না রাখতে পারি, তাহলে হাসরের ময়দানে এই সন্তান আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলে, আমার সন্তান আমার সামনে বিড়ি খায়, আমার সন্তান আমি জানি সে মদখোর, ঘরের মধ্যে মদ খেয়ে টাল হয়ে আছে, আমার সন্তান আমার সামনে গাঁজা খায়, আমার সন্তান আমার সামনে নেশা করে, আমি বাবা হয়ে সন্তানকে কন্ট্রোল করতে পারি না, এই সন্তান আমার দুনিয়ার জন্য আমার মুখের চুনকালি হবে, আখিরাতেও আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সন্তানকে হালাল খাদ্য খাওয়াইতে হবে। কি খায়, কোথায় চলে, কোথায় যায়, কোথায় কি খায়, আমাকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর হলো, কত বলবো, 4 নম্বর হলো আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। হে বাবারা, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি শিক্ষিত না করেন, কোরআন হাদিস শিক্ষা না দেন, তাহলে এখানে আপত্তি আছে। কারণ আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন, তাহলে এই সন্তান কোরআন হাদিস থেকে হালাল হারাম বুঝবে, সে অনুযায়ী চলবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন, এই কোরআন থেকে সে চুরি করলে কি শাস্তি সেটা জানবে, জেনা করলে কি শাস্তি সেটা জানবে, মদ পান করলে কি শাস্তি সেটা জানবে, অপকর্ম করলে কি শাস্তি সেটা জানবে। এমনিভাবে আপনার সন্তানকে যদি কোরআন হাদিস শিক্ষা দেন, সন্ত্রাসী কার্যক্রম করলে কি শাস্তি সেটা জানবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে কি শাস্তি সেটা কোরআন হাদিস থেকে জানবে। আপনার সন্তানকে যদি কোরআন হাদিস শিক্ষা দেন, আপনার ওই সন্তান কোরআন হাদিস থেকে জুলুম করলে কি শাস্তি সেটা জানবে, আপনার ওই সন্তান কোরআন হাদিস থেকে আত্মসাৎ করলে কি শাস্তি সেটা জানবে, চাঁদাবাজি করলে কি শাস্তি সেটা জানবে। আর ওই কোরআন হাদিস থেকে যখন সে জানবে, তখন সে সেইখান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবে। কথা বলেন? এই জন্য সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবেন বাবা। যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, আপনার এই সন্তান এই দ্বীনের কারণে কিন্তু
সে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। ধর্মীয় জ্ঞান যদি না থাকে তখন সে উগ্রপন্থী হয়ে যেতে পারে, সে গোমরা হয়ে যেতে পারে, তার উপরে আল্লাহর গজব পড়তে পারে, তখন সে এরকম ভাবে খারাপ পথে চলে যাবে, আপনার আমার দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআন, সন্তানকে কোরআন শিক্ষা দেন। আপনি একজন দেখান তো বাংলাদেশে বড় দুর্নীতিবাজ একজন কোরআনের হাফেজ আছে? আরে কথা বলেন, বড় বড় দুর্নীতিবাজ একজন কোরআনের হাফেজ আছে? বড় ধরনের সন্ত্রাস কোরআনের হাফেজ আছে? বড় ধরনের চোর একজন কোরআনের হাফেজ এরকম আছে? স্বাভাবিকভাবে কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে থাকে 99 থেকে 99 নয় 100% গ্যারান্টি দিয়ে বলা যায় আল্লাহ তাআলা নিজেই তাদেরকে এরকম ওই কোরআনের বরকতে, হাদিসের বরকতে সকল অপকর্ম থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। কারণ তাদের ভিতরে কোরআন আছে। কোরআন যেখানে আছে সেখানে অপকর্ম থাকতে পারে না। কোরআন এসে পাক, পাক জিনিস যেখানে থেকে সেখানে নাপাক থাকতে পারে না। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তাদেরকে নাপাকি থেকে, খারাপ কাজ থেকে তাদেরকে হেফাজত করেন এই কোরআনের মাধ্যমে। শুধু তাই নয়, এই সন্তান তো ভালো হবে, এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে, মৃত্যুর সময় কাজে আসবে, কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে। আপনার এই সন্তান আপনাকে নিয়ে হাতে ধরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন সন্তান দরকার। আপনার সন্তান আপনার জানাজা পড়াবে, আপনার সন্তান আপনাকে কবরে রাখবে, আপনার সন্তান আপনাকে নিয়ে জান্নাতে যাবে। এই সন্তান আমরা চাই কিনা বলেন? এই সন্তান যদি চাই, আমাদের সন্তানগুলোকে কিশোর বয়স, তাদের শিক্ষার বয়স, এই সময় তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন। অন্যান্য শিক্ষা দিবেন ঠিক আছে, তার আগে তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া, ধর্মীয় শিক্ষা দিয়ে তাদের আখলাক চরিত্রকে ঠিক করেন। তাহলে দেখবেন আপনার এই সন্তান এই ধরনের কিশোর গ্যাং এবং খারাপ কাজের সাথে জড়িত হবে না। কথা বলেন? কিন্তু আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে, ওই রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের শিক্ষা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা নাই। ব্যক্তির গল্প আছে, অমুকের গল্প আছে, তমুকের গল্প আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ভাবে নবুয়তের জীবন থেকে নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগির ইতিহাস সেখানে নাই। হযরত সাহাবায়ে কেরামের জীবনী সেখানে নাই। ওখান থেকে কি আদর্শ শিখবে? এমনকি কোরআনুল কারীমের সহিহ শিক্ষা পর্যন্ত বর্তমানে রাষ্ট্রীয় শিক্ষার মধ্যে নাই। আমরা দাবি করতে চাই আমাদের আগামীর বাংলাদেশ যেন কোরআন শিক্ষার বাংলাদেশ হয়ে যায়। কথা বলেন? যারা কোরআনের বিরোধিতা করেছে তারা তো চলে গেছে। এখন যারা আছি, ভবিষ্যতে আমরা যারা দেশ পরিচালনা করব, প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে কোরআনী শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা যায়, তাহলে আমাদের এই সমাজ থেকে আমাদের এই সন্তানগুলো সন্ত্রাস হবে না, জঙ্গিবাদ হবে না, কিশোর গ্যাং, যুবক গ্যাং সহ বিভিন্ন গ্যাং তৈরি হয়ে আমাদের এই সন্ত্রাস মাধ্যমে আমাদের এই সমাজ আর রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। কথা বলেন? এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে কোরআনী শিক্ষা যখন চালু হয়ে যাবে, আমাদের স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে থেকেও দিনদার সন্তান তৈরি হতে থাকবে। তখন সেখান থেকে এরকম ভাবে দ্বীনের আলো সেখান থেকে বিচ্ছুরিত হতে থাকবে, গোমরাহি আর বদ্দীনি সেখান থেকে দূর হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কি কোরআন শিক্ষা দিবে বলেন? মেজাজটা কেমন দেখেন। বলে কি, আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের একজন বড় রাজনীতিবিদ, বড় ব্যক্তি, উনি বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, রাষ্ট্র পরিচালনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলছে কিনা বলেন? আরে কথা বলেন, বলছে কিনা? তো তারা ভবিষ্যতে এসে আমাদের কি, আমাদের সন্তানকে দিবে? তাদের কাছে আমরা কি আশা করতে পারি? ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মানি না। কথা বলে না কেন? ধর্ম নিরপেক্ষতার একেবারে বাংলা অর্থ হলো কি? ইসলাম মানি না। আরে কথা বলেন না কেন? ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই। কিসের ধর্ম নিরপেক্ষতা? ইসলাম ধর্মকে ইসলাম ধর্মই বলতে হবে, হিন্দুকে হিন্দুই বলতে হবে, কাফেরদেরকে কাফেরে বলতে হবে, ইহুদিকে ইহুদি বলতে হবে, মুসলমানকে মুসলমানে বলতে হবে। কথা বলেন? কিসের ধর্ম নিরপেক্ষতা?
ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বলে যে কি রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, রাষ্ট্র পরিচালনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন নাই? আরো জোরে বলেন, করেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই? কেমন রাষ্ট্র ছিল সেটা বলেন? এরকম রাষ্ট্র পরিচালনা দুনিয়াতে আর আসছে? কিয়ামত পর্যন্ত আর আসবে? এরা বলে যে কি এটার সাথে এটার সম্পর্ক নাই। যদি সে এটা বুঝে বলে, আমরা স্পষ্ট বলতে চাই, যে বলে রাষ্ট্র পরিচালনার সাথে কোরআনের সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আমরা বলতে চাই ইসলামের সাথে আর ঈমানের সাথেও তোমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন, কাকে খুশি করতে চায়? এই সমস্ত কথা বলে কাকে খুশি করতে চায়? ভারতকে খুশি করতে চায়। কথা বলেন, কাকে খুশি করতে চায়? ধর্মনিরপেক্ষতার কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে ভারতকে খুশি করতে চায়। যারা ভারতকে খুশি করতে চায়, বাংলাদেশের মানুষ জানে তাদেরকে কিভাবে ভারত পাঠিয়ে দিতে হয়। বাংলাদেশে মানুষ ভারত পাঠিয়ে দিয়েছে, ভবিষ্যতেও যদি কেউ যদি নাকি ভারতের নীতিমালাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদেরকেও ধাক্কা দিয়ে ভারত পাঠিয়ে দেওয়া হবে। কিসের বাংলাদেশ? তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, কোরআন চলবে, কোরআন চলতেই হবে। যদি নাকি ভবিষ্যতে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কোন ধরনের আইন করার জন্য চেষ্টা করা হয়, এরকম ভাবে রাজনীতি থেকে, ধর্ম থেকে, এরকম রাষ্ট্র থেকে যদি নাকি কোরআনকে বাদ দেওয়ার জন্য কোন নীল নকশা তৈরি করা হয়, তাহলে পূর্বেকার জালেমদের যেই পরিণতি হয়েছিল তাদেরও সেই পরিণতি হবে। কোরআনের বাইরে আমরা চলতে চাই না। আজকে কোরআন যদি না মানো, আমরা স্পষ্ট বলতে চাই, চাঁদাবাজি বন্ধ করা যাবে না। কোরআন যদি না মানো, মদের আসর বন্ধ করা যাবে না। এখন তারা কোরআনকে কেন একটু মাইনাস করতে চায় জানেন? কারণ কোরআনকে যদি টেনে নিয়ে আসা যায়, তখন তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলে, কোরআনকে যদি নিয়ে আসা যায়, মাইনাস করে কেন? কেন? এই কারণে কোরআনকে মাইনাস করতে চায়, যাতে করি ওই বোতল খাওয়া যায়। কথা বলেন, কোরআনকে মাইনাস করতে চায় দেশের টাকা পয়সাকে যাতে আত্মসাৎ করতে পারে। কোরআনকে মাইনাস করতে চায় যেন ক্ষমতাকে কুক্ষিগত করতে পারে। কোরআনকে মাইনাস করতে চায় যেন রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে হালাল করা যায়। এই জন্য কোরআনকে মাইনাস করতে চায়। আমরা বলে দিতে চাই, কইরা কোরআন মাইনাস হবে না, তোমরাই মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকল বলে